সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট কবে থেকে চালু হচ্ছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের আগামী 31 জুলাই বিটিআরসিতে ডাকা হয়েছে। ওই দিন তারা ঢাকায় এসে ব্যাখ্যা দেবেন। রবিবার বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে পরে ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেওয়া হবে। এবং প্রতিমন্ত্রী আরও বলেন, সহিংসতার কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে এবং তাদের 31 জুলাই বিটিআরসিতে এসে জবাব দিতে বলা হয়েছে। এদিকে রবিবার বিকাল ৩টার থেকে মোবাইল 4G ইন্টারনেট সেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যা এখনও হয়েছে কিনা তার শিওরিটি কেউ দিতে পারছে না। তো সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয়। সরকার 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা সময় সময় শিথিল রেখে এখন বলবৎ রয়েছে। তো কারফিউর আগে 17 জুলাই মধ্যরাতে থেকে 4G নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় বলে জানা যায়। পরবর্তীতে তারা সোশ্যাল মিডিয়া আনলক করে বা ব্যবহার করার যোগ্য করে, কিন্তু তাও কিছু ক্ষেত্রে, যেমন ইউটিউব বা অন্য টিকটক প্ল্যাটফর্ম এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো এখনও ব্লক হয়ে আছে। তো আমি আপনাদেরকে বলে দিই কীভাবে ইউজ করবেন। আপনারা অনেকেই জানেন কীভাবে ইউজ করা যায়, কিন্তু এখনও অনেকেই জানে না। আমার কাছে অনেকেই কমেন্ট করেছে, তো তাদেরকে জানিয়ে দিবেন যে ভিপিএন দ্বারা এটি ইউজ করা যায় বা কোন ভিপিএন সেটি আমি বলে দিচ্ছি, যেটিতে আপনারা নেট স্পিড ভালো পাবেন। টুর্বো ভিপিএন বা সুপার ভিপিএন, যেটি আমি নিজেও ইউজ করি, এবং আপনাদের 1.1.1 ভিপিএন একটি আছে, ওটাও ভালো কাজ করে। তো এই ভিপিএন দ্বারা আপনারা নেট স্পিড ভালো পাবেন। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।